বন্ধুরা, তুমি যে মানুষটাকে ভালোবাসো আর সেই মানুষটার সাথে রাতের বেলা যদি সাইকোলজি মেনে সঠিকভাবে কথা বলতে পারো, তাহলে 100% গ্যারান্টি দিলাম, সাথে চ্যালেঞ্জ দিলাম, সে অল টাইম তোমার জন্যই পাগল থাকবে, সারাক্ষণ শুধু তোমার কথা ভাববে এবং তুমি ছাড়া অন্য কেউ কখনোই ওর জীবনে আসতে পারবে না। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আজ থেকেই তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করো। কথা দিচ্ছি, যা বললাম তাই হবে, 100% রেজাল্ট পাবে। দেখো, তোমাকে প্রথমে এই প্রশ্নটার উত্তর জানতে হবে যে রাতের বেলা কথা আমি কেন বলবো। দেখো, ভালোবাসার মানুষের সাথে রাতের বেলা কথা বললে সম্পর্ক খুবই ইন্টেন্স হয়, খুবই তীব্র হয়, খুবই গভীর হয়। কারণ মানুষের যে ওপরের চেহারা বা দেখানো রূপ, মানে যে রূপটা তুমি সবসময় তার দেখো, সেটা যত রাত বাড়তে থাকে ততই চলে যেতে থাকে এবং এর পরিবর্তে তার ভেতরের রূপ, লুকানো রূপ, তার আসল চেহারাটা বেরিয়ে আসে। তার ইমোশন, তার ফিলিংস, তার অনুভূতি, মানে তোমাকে নিয়ে যে তার ইমোশন গড়ে উঠেছে, তার ফিলিংস গড়ে উঠেছে, সেগুলো একের পর এক বেরিয়ে আসে, তার আসল রূপটা বেরিয়ে আসে। তাই বন্ধুরা, ভালোবাসার মানুষের সাথে যত পারবে রাতের বেলায় বেশি কথা বলতে হবে এবং সাইকোলজির এই 3টি পয়েন্টকে মেনে চলতে হবে। তাহলে সেই মানুষটা এবং তোমার ভালোবাসা সমস্তটাই তোমার কন্ট্রোলে থাকবে, তুমি যেমনটা চাইবে তেমনই হবে। প্রথম পয়েন্ট, স্বপ্নের কথা, রোমান্স কথা, এদিক ওদিকের কথা। দেখো, রাত হচ্ছে একটা রোমান্টিক সময়, তাই রাতে তোমাকে রোমান্টিক কথাই বেশি বলতে হবে, তোমাদের প্রেম ভালোবাসার কথাই বেশি বলতে হবে। এদিক ওদিকের কথা কখনোই বেশি বলা যাবে না, যে কি খেয়েছো, কি করছো, কি করলে, এরকম না। তোমাকে রোমান্টিক কথা, তোমাদের সম্পর্কের ভালোবাসার কথা তাকে বলো। দেখো, রাতের বেলা তোমাকে এদিক ওদিকের কথা থেকে বাঁচতে হবে, যতটা কম বলা যায় সেই দিকে ফোকাস রাখতে হবে। এরকম কথা অনেক পরিমাণে বলা যাবেই না, যে অফিসে কি হলো, মা কেমন আছে, বাবা কেমন আছে, বন্ধু বান্ধবীদের কোনো কথাই বলতে যাবেই না তুমি, মানে যতটা কম বলা যায় সেদিকে ফোকাস রাখবে। যদিও বলো, তাহলে অল্প একটু বলেই সরাসরি রোমান্টিক কথাতে চলে যাও। কারণ রাতের বেলা প্রত্যেকটা মানুষ খুব স্পিডে রোমান্টিক হয়ে যায়। তাই রোমান্টিক কথা বলার সাথে সাথে তাকে স্বপ্নের কথা বলো, যে আমি আজকে রাতে তোমার স্বপ্নে আসব, যখন আসব তখন দরজাটা খুলে রেখো। তো এই ধরনের নানান কথা তুমি বলতে পারো। তো দেখো, তুমি এই রকম কথা বলে তুমি তাকে একটা আলাদা একটা স্টেজে নিয়ে যেতে পারবে, তুমি একটা আলাদা স্টেজ ছুঁতে পারবে। দেখো, রাতের বেলা কথা বলার প্রধান উদ্দেশ্যই থাকবে তাকে তোমার ভালোবাসার জগতে নিয়ে যাওয়া এবং তোমার ভালোবাসা তার মন থেকে টেনে বের করে আনতে হবে, শুধু তাকে প্রেম আর প্রেমের মধ্যেই ঘিরে ফেলতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সি ইউ অ্যাট নাইট, দেখা করার কথা রাতে। দেখো, যদি তুমি তোমার পার্টনারের সাথে দেখা করতে চাও বা কোথাও দেখা করবে বা কখন দেখা করবে, কবে দেখা করবে, মানে এই ধরনের সমস্ত কথাই তুমি তার সাথে রাতে বলবে, রাতে সেট করবে। দেখো, যদি তুমি দিনের বেলা বলো যে আমি তোমার সাথে দেখা করব, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন তো দেখা হয়নি, তো যান একটা মিটিং করি, চলো খুব তাড়াতাড়ি দেখা করি। তো দেখো, দিনের বেলা যদি তুমি তাকে রাজি করতে চাও, তাহলে বেশিরভাগ চান্সই থাকবে সে না বলবে। কিন্তু রাতের বেলায় এই সুযোগটাই 100% থাকে। তুমি এই কথাটাই রাতে বললে 99% সে রাজি হবে। কারণ রাতের বেলা প্রেম বাড়ে, তোমার সমস্ত কথাই সরাসরি তার মনে, ব্রেনে ঢুকবে। তুমি যেটা বলবে সেটার বিচার সে তার মন থেকেই সরাসরি করবে। তৃতীয় পয়েন্ট, নো কনফ্লিক্ট, কোনো সংঘর্ষ নয়। দেখো, রাতের বেলা কথা বলার সময় কোনো রকম ঝগড়া, তর্ক, গালিগালাজ কিছুই করা যাবে না। তোমাদের মধ্যে যদি দিনের বেলা একটু একটু ঝগড়া তর্কাতর্কি হয় তবুও চলবে, কারণ দিনের বেলা ঝগড়া করলে অনেক সময় থাকে যে বিকেলে বা রাতে যখনই ফোন করি না কেন তখন আবার ঠিক করে নেব। কিন্তু যদি রাতের বেলা তোমরা ঝগড়া করো আর যদি তুমি বা তোমার পার্টনার যেই হোক না কেন সে যদি কান্না করতে করতে ঘুমায়, তাহলে বিষয়টা কেমন হলো? দেখো, না কান্না করতে করতে ঘুমানোটা ভালো লাগে, না কান্না করতে করতে উঠতে ভালো লাগে। তো দেখো, সে যদি কান্না করতে করতে ঘুমায় বা ওঠে, তাহলে এর থেকে খারাপ আর কি হতে পারে? তাই না তাকে কাঁদাতে হবে, না তুমি নিজে কাঁদবে। তো দেখো,
ভালোবাসাযুক্ত কথা বলতে হবে শুধু রাতের বেলাতে, কোনো রকম ঝগড়া করা যাবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো যখন তুমি এই 3টা পয়েন্টকে মানতে পারবে আর মেনে যখন তুমি তার সাথে রাতের বেলা কথা বলতে পারবে, তো গ্যারান্টি দিলাম তোমাকে যা বলা হয়েছে এই ভিডিওতে সেই রকমটাই হবে। তো বন্ধুরা, আমাদের ভালোবাসার জীবন চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, এই রকম পাওয়ারফুল ভিডিও ওই চ্যানেলেও আপলোড করা হয়। তো আমরা এই দুটো চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই 2 চ্যানেলে ভিজিট করে রাখো। কথা দিচ্ছি তোমার সম্পর্কটাকে সুন্দর রাখার দায়িত্ব আমার, আমি সুন্দর রাখবো তোমাদের সম্পর্কটাকে। শুধু তোমরা প্রত্যেকটা ভিডিওকে ফলো করো, আর অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো।